জাগরণী হত্যার বিচারের দাবির কথা বলেছি, কিন্তু যাদের রক্তের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে তাদের মধ্যে আমাদের 5 জন সাংবাদিক ভাই ছিলেন। তাহির জামান প্রিয়, হাসান মেহেদি, টিএম তুরাব আলী সহ 5 জন সাংবাদিক এখানে শহীদ হয়েছেন এবং অসংখ্য সাংবাদিক আহত হয়েছেন। এই নতুন বিপ্লবী সরকার গঠন হয়েছে, যে অন্তর্বর্তী সরকার যাদেরকে বলি, সেই সরকার গঠনের পিছনে আজকে আমাদের সাংবাদিকদের রক্ত রয়েছে। আমরা ধরে নিয়েছিলাম যে এই নতুন সরকার দেশে সংস্কার করবেন, একই সাথে গণমাধ্যমের সংস্কার করবেন। গণমাধ্যমের সংস্কারের পরে সাংবাদিকরা দীর্ঘদিন যাবৎ যে বৈষম্যের শিকার, যে জুলুমের শিকার, সেই জুলুম থেকে, সেই বৈষম্য থেকে সাংবাদিকদেরকে মুক্ত করবেন। আমরা দেখলাম সেই বৈষম্য দূর করবার কথা বলে সরকার একটি গণমাধ্যম সংস্কার কমিশন করলেন, যার ব্যাপারে বক্তব্য দিয়েছেন আমাদের সৈয়দ আফজাল আহমেদ ভাই। সেই গণমাধ্যম সংস্কার কমিশন একটা প্রস্তাবনা পেশ করেছে, সেই প্রস্তাবনার প্রতি কোনো কর্ণপাত করেনি। আমরা প্রথমেই বলেছিলাম, যখন এই গণমাধ্যম সংস্কার কমিশন করা হয়, এই সংস্কার কমিশন দিয়ে গণমাধ্যমের কোনো সংস্কার তো হবেই না, সাংবাদিকদের কোনো দাবি দেওয়া আদায় হবে না। কারণ হচ্ছে, যখন এই গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়, তখন এই গণমাধ্যমের মূল স্টেক হোল্ডার যারা, যাদের আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে সাংবাদিকদের যে অর্জন সেটি হয়েছে, এতদিনে সাংবাদিকরা যে ওয়েস্টবোর্ড পেয়েছে, সাংবাদিকরা যে আবাসনের ব্যবস্থা পেয়েছে, যার ব্যবস্থা করেছে এই সাংবাদিক ইউনিয়ন। সেই সংস্কার কমিশনের মধ্যে এনজিও কর্মীদের নিয়ে সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সাংবাদিক ইউনিয়নের কোনো নেতৃবৃন্দকে সেই সংস্কার কমিশনে রাখা হয়নি। তখনই বলেছি, এই সংস্কার কমিশন দিয়ে কোনো সংস্কার হবে না। ঠিক তাই হয়েছে। আজকে যারা এই গণমাধ্যমে সম্পর্কিত যে মন্ত্রণালয়টি রয়েছে, তথ্য মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের দায়িত্বে যাকে দেওয়া হয়েছে, এর আগে যাকে দেওয়া হয়েছিল, তারা একটি, আমি বলবো যে অতর্ব কাজগুলো করেছে, যার জন্য আজকে আমাদের সাফার করতে হচ্ছে। আজকে গণমাধ্যমের কোনো সংস্কার হয়নি, সাংবাদিকদের কোনো দাবি দেওয়া আদায় হয়নি। 5 জন সাংবাদিক নিহত হয়েছে, অনেক সাংবাদিক আহত হয়েছে। এই নিহত সাংবাদিকদের হত্যার বিচারের জন্য যে ন্যূনতম ব্যবস্থাটুকু করা কথা ছিল, সেই ব্যবস্থা তো দূরের কথা, সেই তদন্ত কমিশন করা হয়নি এবং তদন্ত করা হয়নি সাংবাদিকরা কার গুলিতে নিহত হয়েছে, এজন্য কে দায়ী, সেই দায়ী ব্যক্তিদেরকেও খুঁজে বের করার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এজন্য আমরা এই তথ্য মন্ত্রণালয়কেও ধিক্কার জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বলতে চাই যে দাবিগুলো আমাদের কাছে রয়েছে, যে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন আপডেট হয়, কিন্তু আমাদের ওয়েস্ট বোর্ড গঠন করার কথা ছিল প্রতি 5 বছর অন্তর অন্তর। নবম ওয়েস্ট বোর্ড গঠন করা হয়েছে, নবম ওয়েস্ট বোর্ড বাস্তবায়নের কথা বলা হয়েছে, সেখানে নানা ধরনের সংকট তৈরি করে রাখা হয়েছে, নবম ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন হয়নি। আজকে আমরা বলতে চাই, এই সরকারের যে কয়দিন সময় আছে, অবিলম্বে নবম ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন এবং 10ম ওয়েস্ট বোর্ড গঠন করতে হবে। এটি যদি গঠন না করতে পারেন, তাহলে অবিলম্বে আপনারা পদত্যাগ করে, আপনাদের এই দায়িত্বহীনতার কারণে পদত্যাগ করে ঘোষণা দিয়ে যান যে আমরা সাংবাদিকদের কোনো দাবি পূরণ করতে পারিনি, কোনো সংস্কার করতে পারিনি, সুতরাং এই ব্যর্থতার জন্য আমরা আজকে পদত্যাগ করলাম। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই দাবিগুলো নিয়ে আপনারা দীর্ঘ সময় এখানে আমাদের বক্তব্যগুলো শুনেছেন এবং গণমাধ্যমে সেই বক্তব্যগুলো তুলে ধরবেন, এবং সাংবাদিকদের যে দাবি দেওয়া, এই দাবি দেওয়া আদায়ের আগ পর্যন্ত আমরা মাঠে থাকব, সেই ঘোষণাটিও এখান থেকে দেওয়া হয়েছে। আমরা আবারও সর্বশেষে বলতে চাই যে এই দাবি দেওয়া আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠে যাব না। আমরা বলেছি যে এই 5 জন সাংবাদিক হত্যা সহ যে এই সরকার, বিগত সরকারের আমলে যে 59 জন এবং এই 5 জন সহ 64 জন সাংবাদিক নিহত হয়েছে, এই নিহত সাংবাদিকদের প্রত্যেকের হত্যার বিচার করতে হবে, প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং যে গণমাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল সেই গণমাধ্যমকে ক্ষতিপূরণ দিতে হবে এবং সাংবাদিকদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। সেই দায়িত্ব পালনে যদি ব্যর্থ হন, তাহলে ওইখানে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার অধিকার আপনাদের নেই। সুতরাং আসুন, আমরা এখানে রাজনীতি করি না, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সাংবাদিকরা দীর্ঘদিন যে আন্দোলন করেছে, সেই আন্দোলন অনেকেই করেননি, আজকে উপদেষ্টা হয়েছেন। আপনারা কোথায় ছিলেন আমরা জানি। এই সংবাদকর্মীরা সেই আন্দোলনের সময় তাদের জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে কাজ করেছে, সেই সংবাদগুলো পরিবেশন করেছে, আর আপনারা ঘরে ছিলেন, কখনো পালিয়েছিলেন। আমরা ধরে নেই যে এই আন্দোলনের নেতৃত্ব অনেকে দিয়েছেন, আপনারা উপদেষ্টা হয়েছেন, কিন্তু যারা মূল ভূমিকা পালন করেছে রাজপথে থেকে, তাদেরকে ভুলে গিয়ে আপনারা আজকে এসি রুমে বসে
আজকে আমাদের উপরে নির্দেশনা জারি করবেন, আমাদের অধিকারের দিকে আপনারা খেয়াল করবেন না আর আমরা সেটা মেনে নেব, এটা হতে পারে না। সুতরাং সাংবাদিকদের আন্দোলন কখনো ব্যর্থ হয়নি, আমরা এই আন্দোলনে ব্যর্থ হতে দেব না। আসুন আমাদের দাবি দাওয়া আদায় করে আমরা ঘরে ফিরবো, সেই প্রত্যাশা রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।